আবারও নজর রাখবো রাজ্যের খবরের দিকে। আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে চড়াও হয়েছেন গ্রামবাসীরা। প্রধানকে ঘিরে বিক্ষোভ, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। বীরভূমের বোলপুর থানার অভিরামপুরের এই ঘটনা দেখতে পাচ্ছেন আপনারা, সেই ছবি। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে প্রধানকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ। ঘটনাস্থলে ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী গিয়ে পৌঁছেছে। বীরভূমের বোলপুর থানার অভিরামপুরের এই ঘটনা। আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগে এই বিক্ষোভ বলে জানা যাচ্ছে। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে গিয়ে চড়াও হন গ্রামবাসীরা। প্রধানকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পৌঁছয়। বীরভূমের বোলপুর থানার অভিরামপুরের ঘটনা এটি। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কি জানা যাচ্ছে? গ্রামবাসীরা ঠিক কি অভিযোগ করছেন? দেখো, গ্রামবাসীরা অভিযোগ করছেন বলতে তাদের যেটা বক্তব্য, যে তারা 2018 সাল থেকে তারা পঞ্চায়েতে আবেদন নিবেদন করে আসছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু সরকারি আবাস যোজনা যে প্রকল্প, সেই প্রকল্পের বাড়ি তারা কিন্তু পাচ্ছেন না। অথচ দেখা যাচ্ছে রায়পুর সুপুর যে অঞ্চল, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের অধীনে যারা শাসক দলের নেতা, যারা প্রধান, যারা পরিচালনায় রয়েছেন, তাদের দেখা যাচ্ছে তাদের দোতলা বাড়ি রয়েছে, তারপরেও তারা কিন্তু সেই প্রকল্পের সুবিধা আওতার মধ্যে তারা কিন্তু আসছে। এমনই কিন্তু চাঞ্চল্যকর কিন্তু অভিযোগ, এবং এই অভিযোগের ভিত্তিতে আমরা এদিন রীতিমতো একটা উত্তেজনা এবং চাঞ্চল্যকর পরিবেশের ছবি দেখলাম। গোটা গ্রাম মিলে বলা যেতে পারে যে অভিরামপুরের যে গ্রামবাসী যারা অভিযোগ করছেন, তারা কিন্তু অভিরামপুরেই যেখানকার পঞ্চায়েত প্রধান, অর্থাৎ রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি, তার বাড়িতে কিন্তু চড়াও হয় এবং তাকে বাড়িতে ঢুকে তাকে কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখা থাকে। কার্যত বলা যেতে পারে একটা উত্তেজনা, একটা চাঞ্চল্যকর পরিবেশ কিন্তু তৈরি হয়। দেখো, অবশ্যই খবর পাওয়ার পর বোলপুর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে কিন্তু পৌঁছয়। তারপরে পঞ্চায়েত যিনি প্রধান খুশি বাউরি, তাকে কিন্তু সেখান থেকে উদ্ধার করে। উভয় পক্ষ থেকেই কিন্তু বোঝানো হয় কি অভিযোগ, কি দাবি দেওয়া, এবং সংশ্লিষ্ট জায়গায় গিয়ে আবেদন নিবেদন করা, এটা পুলিশের পক্ষ থেকে কিন্তু গিয়ে বোঝানো হয়, বলা হয়। তারপর কিন্তু পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারণ তুমি বুঝতেই পারছো যে পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ, গ্রামবাসীরা তার বাড়িতে গিয়ে চড়া হচ্ছে, সেটা কেন হবে? এটাও তো একেবারে অনভিপ্রেত। খুব স্বাভাবিকভাবে দেখো, পঞ্চায়েতে যিনি প্রধান রয়েছেন, অর্থাৎ রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান খুশি বাউরি, তিনি বলছেন গতকাল থেকে নাগারে তাকে নাকি ফোনে হুমকি দিচ্ছেন গ্রামবাসীরা, যারা উপভোক্তা, যারা পায়নি বাড়ি বলছেন, তারা বলছেন যে আমাদেরকে রীতিমতো হুমকি দিচ্ছে। আজকে সকাল থেকে তার বাড়িতে চড়া হয়েছে, তাকে হেনস্থা করা হয়েছে এবং রীতিমতো তাকে ঘিরে বিক্ষোভ দেখা হয়েছে। তিনি আতঙ্ক, ভীত সন্ত্রস্ত মধ্যে রয়েছেন এবং তিনি ক্যামেরার সামনে কার্যত কেঁদে ফেলছেন। দেখো, এই অভিযোগ কিন্তু, এই পাল্টা দাবি কিন্তু কার্যত বলা যেতে পারে প্রধানও করছেন এবং গ্রামবাসীরাও কিন্তু অভিযোগ করছেন। অনভিপ্রেত একটা পরিবেশ, একটা উত্তেজনা, একটা পরিবেশ। পুলিশ এসে কিন্তু আপাতত পরিস্থিতি সামাল দিয়েছেন। নেতৃত্ব তরফ থেকে, বিশেষ করে রায়পুর সুপুর যে অঞ্চলে যারা নেতৃত্ব রয়েছেন, তারা পুরো বিষয়টি তদারকি করেছেন সংশ্লিষ্ট বিডিও, অর্থাৎ বোলপুর শ্রীনিকেতনের যিনি বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তিনি রয়েছেন। তিনি বিষয়টা বলবেন যে কোথায় গলদ রয়েছে। তবে তাদের তরফ থেকে কোনো রকম কোনো কিছু দুর্নীতি হয়নি এমনটা অভিযোগ করছেন। দেখো, অবশ্যই এই সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, কারণ হচ্ছে বোলপুর বিধানসভা, তুমি বুঝতে পারছো যে বোলপুর বিধানসভার তৃণমূল বিধায়ক হচ্ছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তার দায়িত্ব থাকা মূলত এই বিধানসভা কেন্দ্রেরই, মূলত তার ব্লকেরই মূলত বলা যেতে পারে যে এই অঞ্চলে কিন্তু দুর্নীতি খুব স্বাভাবিকভাবেই যারা মাথার উপর রয়েছেন তাদের ভূমিকা নিয়েও কিন্তু গ্রামবাসীদের এই অভিযোগ যথেষ্টই গুরুত্বপূর্ণ। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী।